আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসায় দোয়া আমিও ভালো আছি। তো আজকে সকালে 8টা থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখুন, এখানে আমাদের হাবিব খালাম্মার ডাল বাস্তা আছে। তো আমাদের বাসায় আজকে অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে কি, মৃত্যুবার্ষিকী আমার নানি শাশুড়ির। তো আমার নানি শাশুড়ির মৃত্যুবার্ষিকী আমাদের বাসায় করা হবে। এখানে দেখেন কোটাকাটি করছে আমার শাশুড়িরা, কথা বলতেছে। তো খালাম্মা কাটাকুটি করতেছে। আপনাদের একটু দেখাই, আমি উপরে যাবো নাস্তা খেতে। নাস্তা খেয়ে আসে না মোটামুটি করলে তোমার সাথে থাকুন। রোস্টের লোকেশন না, চিকেন করতে হয় এমন জায়গাতে চিকেন খান না। একটা ভাড়া দিয়া পেট্রোল আবার ফ্রিজে দুধ এমনি ও লাগিয়ে যায় গেল আর এখন লাগে ওই দুধ আনলে লাগিয়ে যায়। উপরে যে সকাল সকাল আমরা নাস্তা কিনেছি। আজকে নাস্তা বানানোর সময় ছিল না, তো পরোটা কিনেছি আর হালুয়া কিনেছি। তো নাস্তা খেয়ে নিচে চলে যাবো, কারণ চুলে রান্না বান্না হবে। তো কি করব না করব, মেহমান কারা আসে না আসে সব আপনাদের সাথে শেয়ার করব। তো আগে নাস্তা খাই, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। আখাল আমার পরোটা খান হাবিবুয়া। তো আপনারা কিছু মনে করেন না, ওটা আমার ছোট খালা শাশুড়ি। তো ওনার সাথে আমরা খুব মজা করে দুষ্টানি করি। আমার ছোট খালা শাশুড়ি খুব মজার মানুষ। আর এখানে দেখুন সিলভি মমতা ওদের নাস্তা খেতে বলতেছে, ওরা খাইতেছে না, স্বাধীন খাইতেছে। অলরেডি 15 মোবাইল টিপতেছে। নাস্তা ঠান্ডা দিতেছে, ওরা খাওয়া কোনো নাম নেই। মমিতা খাও, এই নাস্তা খাও। তো নাস্তা খেয়ে অলরেডি নিচে চলে এসে, তো আল্লাহর নাম নিয়ে এখন রান্না শুরু করে দেবো। তো খালাম্মার কোটাকাটি কিন্তু এখনও শেষ হয়নি। তো যাই হোক, আমি আমার রান্না বসে দিই। তো আমি আগে মুরগিটা ভাজবো। তো মুরগি দেখে আপনাদের দাঁড়ান, মুরগি গরুর মাংস এগুলি সব দেখাচ্ছি আপনাদের একটু। আমি মুরগি গরুর মাংস এগুলো তার সব কাইটে আমি একটু ধুয়ে রেডি করে রাখছি, ওই টেবিলে আমি দেখাচ্ছি আপনাদের একটু। আর এখানে করলা উস্তা কাটা হচ্ছে, উস্তা ভাজি হবে আমাদের বাসায়। আর এখানে তেজপাতা গরম মশলা এগুলির প্যাকেট। তো এখানে 2টা টেবিল দেওয়া খাওয়ানো হবে। তো এই টেবিলটা আরেকটা টেবিল বিছানো হবে। আর ওখানে মাছ টিকি দিতেছে, আপনাদের দেখাবো। আগে টেবিলে দেখাই দেন। তো এই দেখুন মুরগির মাংসগুলি একদম পরিষ্কার। তো এটা আমি একটু মরিচ আর নুন দিয়ে ভাজবো। গরুর মাংস দেখাচ্ছি দাঁড়ান। আর এই হলো গরুর মাংস। তো এখানে 10 কেজি গরুর মাংস। তো আলু দিয়ে রান্না করব, কারণ যেহেতু মানুষ বেশি, 100 জন মানুষের আয়োজন। আর এখানে চাল আরও আছে আরেক পোটলা। চালও 15 কেজি চালের ভাত রান্না হবে, সাথে ডাল ভাজি এগুলি হবে। আর এখানে দেখুন আন্টি মুরগির গিলা পুজো ধুচ্ছে, তো এগুলো দিয়ে মুরগি রান্না করবো। তো এখানে আমি অলরেডি চুলায় তেল বসাই দিছি মুরগি ভাজার জন্য। আর ওখানে তার সবাই মুগের ডাল বসাই দিছে, মানে ধুয়া মুগের ডালটা আমরা রান্না করি সিদ্ধ করে, তারপর মুরগি গিলা গুজা কষাই দিই। এই দেখুন আমার তেলটা গরম হয়েছে, বুঝাইতেছে কিন্তু। তো এই দেখুন আমি এখানে মুরগিতে মরিচ আর লবণ মাখা নিছি। তো এখন তেলে দেবো আর ভাজবো, গরম গরম তেলে ভাজবো। তো ওই পাশে আমার ডাল হবে, এখানে মুরগি ভাজা হবে, কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমি গরম তেলে মুরগিগুলির সাথে দেখতেছেন কীভাবে তেলটা বলতাইতেছে। আর এখানে অনেক মানুষ, আমার খালা শাশুড়ি, মানে জাল ননা সব কথা বলতেছে, সবাই সেজন্য আওয়াজ আসতে আমি কথা বলতেছি। তো আমার অলরেডি 1 কলা মুরগি ভাজা হয়ে গেছে। তো আমি মুরগিটা নামাই, মুরগিটা আমার তাড়াতাড়ি ভাজতে হবে, মানে অনেকগুলো মুরগি, প্রায় 1 বল মুরগি। তো আমার মুরগি ভাজা শেষ করে মুরগিটা মশলা দিয়ে ভুনা করবো, একদম মাখা করে। দেখুন আমি 1 খোলাতে কতগুলি মুরগি ভাজা নিছি। তো এইভাবে এতগুলি করে মুরগি ভাজবো আমি। ভাজা শেষ হলে আমি মুরগিটা ভুনা করবো, বড় পাতিলে বসাবো। তো আমার ডালটা অলরেডি দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা ঘোটা দিয়ে পানি দেবো, কারণ মুগুর ডাল একদম পাতলা করবো না, একদম গাঢ় করবো না। তারপর মুরগির গিলা করে কষাবো, কড়াইতে আমি কষিয়ে ভালো করে একদম তারপর ছাড়বো। ফাইনালি আমার মুরগিগুলি সব ভাজা শেষ দেখছেন। তো অত কড়াও করি না, একদম হালকা করি না। আর এই হলো মুরগির গিলাগুলি। তারপরে মাংস হইতে দিচ্ছেন লাগে, মুরগির মাংস গিলা গুজা লাগে।
তো দেখুন আমি তেল দিয়ে নিচ্ছি, কারণ ডাল আমার প্রচুর পরিমাণে বেশি, তেলটা আমি একটু বেশি দিচ্ছি। তো আমি এখন মশলাগুলো এক এক দিয়ে সব কষাবো, কষিয়ে ভালো করে গিলা করে দেবো। আর এখানে দেখেন আদা রসুন, তো এক বল আদা রসুন, সেই জন্য চামচ নিচ্ছি, চামচ দেওয়া যায় না কারণ হাতটা দেওয়া যাবে না। তো একটু আদা রসুনটা বেশি দেবো কারণ গিলা করতে বেশি। আর এই হলো দেখুন কাঠবাদাম বাটা আর জিরা বাটা একটু আমি, তো আমি জিরা আর বাদাম একটু এখানে দিলাম, কারণ বাদাম বাটাটা দিলে তরকারির স্বাদটা খুবই বাড়ে। তো যেহেতু ডালটা মজা হইতে হইব। যাই হোক, আমার গিরা গোজা কষানো শেষ, রান্নাও শেষ। তো এখানে দেখুন আমার ডালটা অলরেডি হয়ে গেছে। তো ডালটা আমি এখন বাইরে নেব, আর ওই চুলায় ভাত হইতেছে। মাংস ঠ্যাং মাথা কম পড়ছে, তো আমি এখানে মুরগি বসানোর জন্য তেল দিয়ে নিছি তো পাতিলে। তো এই দেখুন মুরগি, কতগুলি মুরগি দেখতে পাচ্ছেন, ভাজা নিছি আমি, একদম লালও করি একদম সাদাও করি। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দেবো। তো মশলা কষে সব তো দেখানো যায় না, তো যতটুকু পারি আপনার সাথে শেয়ার করি। তো দেখুন পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটা ভাজা হলে আমি এক এক করে সব মশলা দেবো। তো এই দেখুন এটা ধনিয়ার গুঁড়া, তো আমি আদা রসুন অলরেডি দিয়ে দিছি। তো ধনিয়াটা আমি বেশি দেবো না, অল্পই দেবো, মানে মুরগির পরিমাণ দেবো, কারণ ধনিয়াটা বেশি পছন্দ না আমাদের। তো একটু দিতে আছে সেন্টের জন্য। আমি মুরগির মশলা দেবো 4টা, তারপর একটু হলুদ মরিচ লাগলে আমি দেবো। এই দেখুন একটু হলুদ বেশি দেবো না, কারণ মুরগির মশলাটা দিয়ে জানবো, কারণ বেশি মশলা দেবো না, কারণ যেহেতু গরুর মাংস আসছে ঝাল, তো মুরগিটা সেহেতু এত মশলা দেবো না। তো মশলাটা কষাই তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি একটু চটিতে উঠে দেখলাম মশলার কালারটা কীরকম, তো একটু হালকা হয়ে গেছে। তো সেই জন্য আমি আর 2 চামচ হলুদ দিয়ে নিলাম, কারণ তরকারি কালার সুন্দর না আসলে দেখতে ভালো লাগবে না। তো এই দেখুন আমার মশলাটা পুরো কষে, কারণ বড় ডেক তো ধোয়ার জন্য দেখা যাচ্ছে না ভালো করে, তেল উঠে গেছে। তো আমি এখন মুরগিগুলি সব দিয়ে নেবো ঢাইলা। তো এই দেখুন আমি এখন মুরগির কড়াইটা ঢাইলা দেবো। আল্লাহ অনেক ভারী, তো সত্যি কড়াইটা খুব ভারী ছিল। তো যাই হোক মুরগি ঢাইলে আমি ভালো করে একটু কষে তারপর অল্প পরিমাণে ঝোল দেবো, কারণ বড় বইটা নিয়েছি লাড়তে, ছোটো চটি দিয়ে লাড়া যায় না, হাতে অনেক তাপ লাগে। তো এই দেখুন বড় চটি দিয়ে লাড়তেছি। তো ইটটা বসানো হয় না চুলার, বারবার ডেকটা ব্যাকা হয়ে যায়, তো ডেকটা আমি শুকাই করি। তো ফাইনালি আমি মুরগি কষে টসে দেখুন ঝোল দিছি অল্প একদম, দেখছেন। তো এখন বলক আসলে ভালো করে একটু, তারপর জিরে টিরে নামাই নেবো তরকারি। এই চুলায় মুরগির মাংস, আর এই চুলায় দেখুন আমি এখন করলা ভাজিটা করবো। তো পেঁয়াজটা বেশি করে দিচ্ছি, তো গুঁড়ো চিংড়ি দিয়ে ভাজি করবো। তো এই দেখুন গুঁড়ো ইচা, তো ইচারা দিচ্ছি একটু সেন্টের জন্য। তো মাছটা একটু ভাজা ভাজা হলে আমি একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়ো দেবো, কারণ উস্তা ভাজি যেহেতু চিংড়ি মাছ একটু মশলা না দিলে ভালো লাগবে না। যাই হোক মশলাটা দিয়ে নিচ্ছি, আমার ভাজিটা এখন ফুটতেছে, আর ভাজিটা আমি একদম সবুজ সবুজ না দেবো। তো আমার ভাজি হয়ে গেছে অলরেডি। তো আমার রান্না বান্না পুরো শেষ, পুরো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু একটু করে দেখাচ্ছি আপনাদের। তো আমার ভাজি রান্না সব পুরো ডান। তো আমার এই চুলে ভাত দিছি, আর এই চুলে গরু মাংস দিছি, কারণ এমনি দেরি হয়েছে, আজান দিয়ে ফেলাইছে। হুজুর নামাজ পড়ে চলে আসবো, কারণ নামাজের মিলাতের শেষে খাবার দিতে হবে। তো আল্লাহ করে রান্নাটা যেমন 20 মিনিটে হয়ে যায়। তো যাই হোক আমার মাংস অলরেডি নরম হয়ে গেছে। তো আমি একটু ঝোল দেবো আর আলু দেবো, কারণ যেহেতু বলছে আলু দেবো। তো মাংসটা হইতে থাকুক, আমি উপরে চলে যাবো আবার, কারণ গোসল টোসল করে আসতে হবে, মিলাদ শুরু হয়ে যাবে। একটু দেখেন আপনাদের। তো এখানে দেখুন মুরগির মাংস, তো মুরগির মাংসের কালারটা কীরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। এখানে দেখুন ভাত কিন্তু আরও এক বোল আছে, আবার পাতিল আছে, আর এখানে দেখুন ভাজি, আর এই দেখুন এইখানেও ডাল, আর ওই পেপারের তলেও ডাল, মানে 2 বল ডাল। কারণ মুগ ডালটা আমাদের বাসায় খুব পছন্দ করে সবাই, মানে যারা দাওয়াত খেতে আসে, কারণ আমাদের বাসায় মুগ ডালটা আমি ভালো রান্না করতে পারি। তো এখানে দেখুন তাসপে আমার বলতাছে, দেখ আমার জুতাগুলি কি যেন হয়েছে। তো উপর থেকে জুতা পরে এসেছে, তো এগুলি কার, তো হাসতেছে। তো যাই হোক যেটা কথা বলছে সেই জন্য বয়সটা আমি হিট করে রাখছি, দিইনি। তো ওইখানে দেখুন সবাই পয়সা কথা করতেছে, কারণ হুজুর আসার অপেক্ষা সবাই আছে, নামাজ না মিলাদ পড়বে। তো অলরেডি আমাদের বাসায় মেহমান আসা শুরু হয়ে গেছে, কারণ মিলাদ না পড়ে খাবার দেওয়া হবে না। তো মহিলা পুরুষ সবাই, আবার এখানে শুধু আত্মীয় স্বজন খাবে না, আপনার বাজারের কুলি গরিব মানে মানুষ খাওয়ানো হবে সাথে। আর এই দেখুন হুজুর এসে বসছে, আর সবাই 2 টেবিলে বসে গেছে দোয়া দুরুস পড়ার জন্য, মিলাদ শুরু হয়ে গেছে। قرة أعين وجعلنا للمتقين إماما
তো মিলাদ দোয়া মাহফিল করা শেষ হলো, তো খাবার দাবার শুরু হয়ে গেছে দেখুন। কারণ মিলাদের আশায় এখন এতক্ষণ অপেক্ষা ছিল, তো আল্লাহ রহমতে, কারণ যেহেতু এটা মৃত্যুবার্ষিকী সেজন্য মিলাদ পরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হলো। তো হুজুররা সবাই বসে এখানে খাচ্ছে। তো এখানে এক টেবিল আর এই পাশে একটা টেবিল, দুটো টেবিল বসানো হচ্ছে। তো ভিতরে মহিলারা খাচ্ছে আর এখানে পুরুষরা খাওয়া হচ্ছে। তো খাবার দাবার আপনাদের সাথে একটু করে শেয়ার করবো, কারণ আমি দৌড়ে দৌড়ে বাইরে, আমি বলতে এখানে আমি, তাসপা, মনি ভাই, মানে সবাই আরও আছে, সবাই মিলে আগায় পাশায় দিয়ে খাওয়ানো হইতেছে। তো এক এক বৈঠকে খাবে আর এক এক বৈঠকে আমি আপনাদের সব দেখাবো। তো এই দেখুন এখানে তামিম, মনির ভাই, আবার আপনার নূপুর আন্টির সাথে স্যার। এখানে দেখুন আমি এখানে একটু ভিডিও করতে আসছি। তো মহিলাদের ভিডিও করা ঠিক না, তারপর একটু করলাম, আপনারা কিছু মনে করেন না। তো এখানে দেখুন, এখানে মহিলারা খাচ্ছে, ওখানে পুরুষরা খাচ্ছে। কারণ দুই সাইডে খাওয়া দাওয়া করলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হবে, কারণ অলরেডি 2টা বাজে গেছে। কারণ দুপুর টাইম খাওয়ার টাইমই তো এটা। তো সবাই খাওয়া দাওয়া শেষ করুক। তো আমি আপনাদের কাছে একদম বড় ভিডিও নিয়ে আসিনি আজকে, ছোটো ভিডিও নিয়ে আসিনি, মোটামুটি ভালোই নিয়ে আসছি। তো এই দেখুন এখন আরেক বেজ, অলরেডি 3 বেজ খাওয়া হয়ে গেছে। তো আরও আরেকটা বেজ বসা হবে, মানে 2 টেবিল তো বসছে, দেখতে পাচ্ছেন কতজন করে বসছে। তো আমার ছোট্টখাট্টো একটা ভিডিও। আর এখানে দেখুন একটা মজার জিনিস, আমার ছেলেরা সব, মানে আমাদের বাড়ির সবাই বসছে। তো এখানে আমি বাইরে খাওয়াইতেছি, আমি কিন্তু আরও বাইরে খাওয়াইছি, তা কোনোটা ভিডিও হয় না। তো এটা আবার একটু নূপুর আন্টি নিয়ে ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমার ছোট্টখাটো ভিডিও কেমন লাগলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখার সাথে একটা লাইক দিবেন, আর আমার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা জানাবেন যে আজকে আমাদের ছোট্টখাট্টো একটা আয়োজন কীরকম হয়েছে, কমেন্ট অবশ্যই জানাবেন। তো দেখছেন এই পাশে খেতে বসেছে। তো আর ওই তাকবিরগুলো আমার মেয়ে দেখছেন। আর এখানে দেখুন আরও মানুষ আছে, সবাই খাওয়া দাওয়া করবে আর আমরাও খেতে বসবো। আমরা নিজেরা এখনও খাইনি, তো সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরা নিজেরা বসে খাওয়া দাওয়া করবো। তো এখন আমরা বসবো, আমার শাশুড়ি, তার সোফা, আমরা, আমার জাল, আপনার একটু বেশি করবো, দেখতে যেমন আপনার কিছু করতে পারেন। তো এখানে দেখুন মাসু আন্টি, তাসু আপা, আমার শাশুড়ি যে পায়েস নাকি রান্না করছে। এটারে আগের দিনে খরচের সময় এটাকে চাশনি না মিডুরি বলা হতো, গ্লাস দিয়ে খায়, শুধু দুধে হালকা পরিমাণে একটু চাল দিয়ে। তো সেটা রান্না করা হয়েছে। তো সবাই দেখুন, দেখুন গ্লাস দিয়ে খাচ্ছে, মনির ভাই, খালাম্মা, বড় খালাম্মা, ওটা আমার বড় খালা শাশুড়ি হয়। আর এই দেখুন মামি সবাই মানে খাচ্ছে, আর ওই যে দেখুন পায়েস খাচ্ছে। তো যাই হোক, তাসবা ভাত খাচ্ছে সবাই, আমার শাশুড়ি একটু পায়েস খেতেছে, কারণ মিষ্টি কম। তো যাই হোক, ভিডিওর বাড়াবো না, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আমার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।